শান্তি চুক্তিকে বাতিল করতে হবে, এই ব্যাপারটা আজকের না, এই দাবিটা আজকের না, এটা বহু আগের দাবি এবং এটা আগেই করা উচিত ছিল। আর শেখ হাসিনা যে চুক্তিটা করেছে এটা উনি আসলে শান্তির জন্য করতে চায়নি, ওনার ব্যক্তিগত লাভ লোকসানের জন্য করতে চেয়েছে। কারণ আমি নিজে ওই শান্তি চুক্তির সময় ছিলাম। শান্তি চুক্তি হলো এমন এক চুক্তি যে চুক্তিটাকে এই উদাহরণের সাথে তুলনা করা যায়। সমস্যা হলো মাথায়, কিন্তু অপারেশন করছেন আপনি হাতে পায়ে, তাহলে কি রোগ ভালো হবে? হবে না। তো আমি এখন প্রথম থেকে আসি ব্যাপারটা, সেটা হচ্ছে শান্ত লারমা। এখানে কয়েকটা বিষয় আছে। শান্ত লারমা এবং ইউপিডিএফ এদের দাবি হচ্ছে সেনাবাহিনী নাকি ইলেকশন করতে দেয় না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার অভিজ্ঞতা পার্বত্য চট্টগ্রামের সর্বশেষ বান্দরবনের রিজার্ভ কমান্ডার হিসেবে এইটুকু বলতে পারি, আজকে যদি শান্ত লারমাকে বলা হয় যে ইলেকশন করা হবে বা সেনাবাহিনী চলে আসবে, শান্ত লারমা নিজে এসে কিন্তু হাতে পায়ে ধরবে যে ভাই যায়েন না, কারণ আমাকে এই লোকজন আস্থা রাখবে না। শান্ত লারমা তো পার্বত্য চট্টগ্রামের জনগণকেই রিপ্রেজেন্ট করেন না, উনি তো তাদের প্রতিনিধি না। সুতরাং উনি চাইলে কি আর না চাইলে কি, উনি আগে প্রমাণ করুক যে উনি বান্দরবনের যে পার্বত্য অঞ্চলের একমাত্র নেতা। তো আমি বলবো যে যদি আপনি বান্দরবনের বা পার্বত্য অঞ্চলের কোনো বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চান, তাহলে সঠিক নেতৃত্ব আগে দেখতে হবে যে কে সেই নেতা, সে এই আমাদের সঙ্গে বা সরকারের সঙ্গে আলোচনার জন্য যোগ্য ব্যক্তি। এটা নির্বাচন করতে হলে প্রথমে আগে স্থানীয়ভাবে তাদের উপজাতীয় নেতাদেরকে নির্বাচন করতে হবে, যে চাকমা নেতা কে হবে, ত্রিপুরা নেতা কে হবে, মারমা নেতা কে হবে, খুন কে হবে, মং কে হবে, কে নেতা হবে, এই সমস্ত নেতাদেরকে একত্র করে তারপরে সরকারের রাজনৈতিক বৃন্দের সাথে বসতে হবে এটা সমাধান খোঁজার জন্য। এই সমাধানটা কিন্তু সামরিক সমাধান না, এটা একটা রাজনৈতিক সমাধান, এটা মনে রাখতে হবে। আমাদের রাজনীতিবিদরা কখনোই কোনো সময় তারা মনোযোগ দিয়ে এই বিষয়ের প্রতি নজর দেন না, যার ফলে এই সমস্যাটা এখনও জীবিত রয়ে গেছে। সেনাবাহিনী সেখানে কারো উপর কোনো অত্যাচার করে না, তাদের দায়িত্ব হলো নিরাপত্তা নিশ্চিত করা এবং যেই নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সরকারের আইন কানুন যেন বা তাদের উন্নয়ন কর্মকাণ্ড যেন চলতে পারে না। সেখানে 52% বাঙালিরা থাকে, তাদের অধিকার আপনি অস্বীকার করে এই চুক্তি আপনি বাস্তবায়ন করতে পারবেন না। সুতরাং প্রথমেই আপনার এই সমস্ত অসঙ্গতি দূর করার জন্য এই সমস্ত উপজাতীয় নেতাদের এবং বাঙালি নেতাদেরকে নিয়ে একসঙ্গে বসে এটা আলোচনা করে সমাধান করতে হবে। সুতরাং শান্তি চুক্তিকে বাতিল করতে হবে, এই ব্যাপারটা আজকের না, এই দাবিটা আজকের না, এটা বহু আগের দাবি এবং এটা আগেই করা উচিত ছিল। আর শেখ হাসিনা যে চুক্তিটা করেছে এটা উনি আসলে শান্তির জন্য করতে চায়নি, ওনার ব্যক্তিগত লাভ লোকসানের জন্য করতে চেয়েছে। কারণ আমি নিজে ওই শান্তি চুক্তির সময় ছিলাম। একটা সার্বভৌম দেশের 10টা ক্যাম্প বন্ধ করে দিয়ে এক সন্ত্রাসী নেতাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসতে হতো। এইটা কোনো সমাধান হইতে পারে না। প্রথমে এই শান্ত লারমাকে জাতির কাছ থেকে মাফ চাইতে হবে, তার জন্য সন্ত্রাসী কার্যক্রমের জন্য সে যে সমস্ত মানুষের ক্ষতি করেছে তাদের কাছে মাফ চাইতে হবে, অথবা তাকে বিচারের সম্মুখীন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পাহাড়ে যে সংঘাত আমরা দেখি, এটা ভাই আর কিছু না, এটা হলো চাঁদাবাজির লড়াই। কে চাঁদা বেশি নিতে চায়, কে সব কিছু নিতে চায়, আপনারা গিয়ে খোঁজ করে দেখেন, এই যত কিছুর মূলে কিন্তু আছে এখানে চাঁদাবাজি। সেখানে সেনাবাহিনী চাঁদা আদায় করে না, বিডিআর চাঁদা আদায় করে না, নিরাপত্তা বাহিনী চাঁদা আদায় করে না, এই চাঁদা আদায় করে হলো উপজাতীয় নেতারা। এবং তাদের এই ভাগ বাটোয়ারার যুদ্ধের মধ্যে সাধারণ মানুষ কিন্তু তাদের প্রাণ দিচ্ছে। আমি বলবো পার্বত্য অঞ্চলের বাঙালিদেরকে, আপনারা জেগে উঠুন, আপনাদের নাগরিক অধিকার চান এবং আপনাদের অধিকার যখন আপনারা দাবি করবেন তখন আর কাউকে লাগবে না। এরকম আমি অনেক বাঙালি নেতাদেরকে বা যারা সমাজপতি আছে তাদেরকে বলতে শুনেছি যে আপনারা আমাদেরকে ছেড়ে দেন, আপনারা আমাদেরকে আসলে বেঁধে রেখেছেন, আপনারা আমাদেরকে ছেড়ে দেন, আমরা রক্তপাতবিহীন এই পার্বত্য অঞ্চলে শান্তি ফেরত আনবো এবং এই চাকমা মারমারা আমাদের সাথে একসাথে বসবাস করার জন্য তৈরি আছে। আপনারা শুধু আমাদেরকে মুক্ত করে দেন। এই নিরাপত্তা বাহিনী, এই পুলিশ, এই বিডিআর, এই আর্মি এই বাঙালিদেরকে আটকিয়ে রেখেছে। তারা বাঙালিরা বলে আপনারা আমাদেরকে ছেড়ে দেন,
এবং আপনারা আমাদেরকে ছেড়ে দিলেই আমরা এখানে শান্তি স্থাপন করতে পারবো। আর একটা জিনিস হলো, বাঙালিকে যে ওখানে যে নিয়ে যাওয়া হয়েছে, এটা যারা যাদের কোনো বাস্তব ভিটা ছিল না, তাদেরকে সরকার একটা বড় দায়িত্ব পালন করেছে। তারা পার্বত্য চট্টগ্রামের সরকারি জমিতে তাদেরকে পুনর্বাসন করেছে। চাকমাদের জমিতে কাউকে পুনর্বাসন করে, প্রথম কথা চাকমাদের তো কোনো জমিই ছিল না, চাকমাদের জমির নিবন্ধনের কোনো সিস্টেম নাই, এবং তারা এই সিস্টেমের দোহাই দিয়ে তারা আসলে পার্বত্য অঞ্চলকে ভোগ করতে চায়, এবং পার্বত্য অঞ্চলের যখন ভোগ করতে ব্যর্থ হবে তখন তারা আরেকজনের পরাধীন হতে চায়। এটা হলো উপজাতীয়দের পুরনো অভ্যাস। আমি বলবো, দেশপ্রেমিক একজন চাকমা নেতা আছেন, যিনি হলেন কর্নেল মনীষ দেওয়ান। উনি আপনাদের সামনে কিছুদিন আগে বলেছে যে উনি এই দেশের জন্য যুদ্ধ করেছে, এবং উনি চায় পার্বত্য অঞ্চলের বাংলাদেশের অংশ হিসেবে থাকবে। এই জন্যই উনি 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। উনি 1 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক অফিসার ছিলেন। উনার যদি এই মত হয় যে উনি এই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ভাবে, এবং পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যারা দায়ী সেই হলো ভারতের যে বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন নেতানেত্রী, বিভিন্ন যে নিরাপত্তা বাহিনী, তারা সবসময় পার্বত্য চট্টগ্রামকে অস্থির রেখে বাংলাদেশকে একটা সমস্যার মধ্যে ফেলে রাখতে চায়। আমি বলবো সবার শুভবুদ্ধির উদয় হোক, এবং এই পার্বত্য যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা বাতিল করে বা এটাকে রিভিউ করেন। আমি বলবো যে ঠিক আছে, বাতিল করা যদি সম্ভব না হয় রিভিউ করেন। আরে ভাই, এই চুক্তি তো পার্লামেন্টেও গ্রহণ করা হয় নাই, এই চুক্তি কোনো প্রশাসনিক আদেশও মানে ব্যবহার করা হয় নাই। সুতরাং আমি বলবো যে আপনারা সবাই বসে দেশের রাজনীতিবিদদের সাথে বসেন, কারণ এই চাকমা, মারমা বা বাকি যারা নেতানেত্রী আছেন, তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের খুব ভয় পান। এবং ভয় পান কেন জানেন? কারণ তারা উচিত কথাটা বলে, এই জন্য ভয় পান, এই জন্য তারা তাদের সাথে বসতে চায় না। এবং তাদের একমাত্র দাবি, একমাত্র টার্গেট কারণ সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী তো অ্যাকচুয়ালি কোনো রাজনীতিতে তারা অংশগ্রহণ করে না। সুতরাং সেনাবাহিনীর দায়িত্ব শুধুই নিরাপত্তা, সুতরাং তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, বরং আপনারা রাজনীতিবিদদের সাথে বসেন এবং পার্বত্য অঞ্চলের একটা সমাধান অর্জন করেন। আমি